ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা দেখে নেব কাতলা মাছের পনির পচা কীভাবে তৈরি করতে হয়। পনির পচা খুবই কাতলা মাছের জন্য খুবই আকর্ষণীয় একটা আইটেম। তো দেখে নিই। আমরা দেখুন প্রথমে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি এবং সেটাকে মেরে আমি 500 গ্রাম করে নিয়েছি। আর পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। সেটাকে একদিন পুরোপুরি রোদে শুকাতে দিয়েছিলাম। এবার শুকিয়ে এটা ভালো করে দেখুন দুধের সঙ্গে এটাকে মিক্স করব। খুবই ভালো করে মিক্স করতে হবে। এবার ঢেলে নিলাম আমরা। দেখুন ভালো করে এটাকে মিক্স করতে হবে দুধের সঙ্গে, যেন একদম দানা দানা না থাকে। খুব ভালো করে মিক্স করতে হবে। এটাতে আমরা ঘি একদমই দেবো না, কারণ দেখুন এটাতে মিক্স করতে করতে এক টাইম এমন হয়ে যাবে যেটা এর মধ্যে থেকে ঘিটা বের হবে। ঠিক আছে, দুধের থেকে ঘিটা বের হবে। দেখুন ভালো করে মিক্স করে নিতে হবে, কিন্তু খুবই আস্তে আস্তে মিক্স করবেন। তাড়াহুড়োর কিছু দরকার নেই, তাড়াহুড়ো একদম করবেন না, ধীরে ধীরে ওটাকে মিক্স করুন। দেখুন এবার দেখুন ভালো রকম মিক্স হয়ে গেছে এবং একটা ঘিয়ে তেল ছেড়েছে, একদম তেল দেখে ছেড়েছে। হাতে করে এটাকে ভালো করে এরকম মিক্স করে নেবেন, একদম ভালো করে মিক্স করে নেবেন। এবারে দেখুন আমরা এবার কিছু মশলা মিক্স করে নেব। দেখুন ছোটো এলাচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি, জয়িত্রী নিয়েছি আর দারচিনি নিয়েছি। এটাকে ভালো করে মিক্সার মেশিনে মিক্স করে নিয়েছি আমি। এবার আমি কড়াইয়ের মধ্যে নারকেল তেল নিয়ে নেব 250 গ্রাম মতো। শুধু নারকেল তেলই নেবেন, অন্য কোনো কিছু নেবেন না। এর মধ্যে ঘি অ্যাড করবেন না, অলরেডি ঘি দেওয়া আছে। এবার মশলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার অল্প আঁচে এটাকে ভাজতে হবে, অল্প আঁচে, বেশি আঁচ দেবেন না, পুড়ে যাবে, তাহলে পুড়ে গেলে ওটার কাজে দেবে না। অল্প আঁচে এভাবে নারকেল তেলে এটাকে ভাজবেন। দেখুন একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা দুধ আর পনিরের মিক্সারটা ঢেলে দেবো। দেখুন এখনও লাল হয়নি, অল্প আঁচে দেবেন, বেশি আঁচ দেবেন না। ভালো করে ভাজবেন এটাকে ভালো করে। দেখুন একটা সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়বে, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। দেখুন একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার। এবার আমরা এটা দুধ আর পনিরের মিক্সচারটা আমরা ঢেলে দিলাম। দেখুন এবার এটাকে আমি ভালোভাবে ফোটাবো। অল্প আঁচেই ফোটাবেন, আঁচ কিন্তু একদম জোরে দেবেন না, অল্প আঁচে ফোটাবেন এটাকে, একদম অল্প আঁচে। ভালো করে মিক্স করে নেবেন অল্প আঁচে ভালো করে। দেখুন এবার ফুটবে, তখন নামাবেন। 10 মিনিট মতো এটাকে রাখবেন আছে। দেখুন এবার ফুটতে শুরু করেছে, দেখুন একদম ফুটতে শুরু করেছে এবং একটা তেল ছাড়তে লেগে গেছে। ঠিক আছে, যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই পনির পচাটা কাতলার জন্য খুবই উপকারী। এটাকে আপনি লাড্ডু ল্যাপিংও লাগাতে পারেন বা কিছুটা চায়ের সঙ্গে মিক্স করতে পারেন। দেখুন এবার হয়ে গেছে, ফুটে গেছে। আমি এবার ঠান্ডা করে এটাকে একদম ভালো মতো গলিয়ে নিচ্ছি, যাতে একদম দানা দানা না থাকে। হাতে করে ভালো করে ওটাকে গলিয়ে নেবেন, একদম হাতে করে। এবার এর মধ্যে দেখুন এটাকে আমি সামান্য হাফ চামচ মতো ইস্ট দেবো, ড্রাই ইস্ট। এটা দিলে এটা ফাঁপবে এবং এটা পচতে ভালোভাবে সাহায্য করে। এটা ইস্টের কাজ হচ্ছে পচাতে সাহায্য করে। এটাকে দিলে ভালোভাবে ফাঁপবে এবং পচাতে সাহায্য করবে। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এটা কাঁচের বয়ামে দেবেন, প্লাস্টিকের বয়ামে একদম রাখবেন না, প্লাস্টিকের বয়ামে রাখলে খারাপ হয়ে যাবে। কাঁচের বয়ামে রাখবেন এবং 15 দিন মতো রোদে দেবেন, কন্টিনিউ রোদে দেবেন 15 দিন পর। তারপর আপনি 10 দিন পর পর রোদে দেবেন এবং এটা 2 মাস পর, এই যে ঢাকনাটা আমি লাগিয়ে দেবো, 2 মাস পর এই ঢাকনাটা খুলবেন। তার আগে যেন একদমই মোটেই খুলবেন না। তার আগে যদি খুলে দেন এটা কোনো কাজে দেবে না, এটা পচবেও না, এর গ্যাসটা পুরো বেরিয়ে যাবে।
2 মাস পর এটাকে খুলবেন এবং এটা ইউজ করবেন। থ্যাংক ইউ।